কি হয়েছে শাহরিয়ার? আপনার চোখ দুটো এত রক্তিম ঠেকছে কেন? আয়াতের কণ্ঠস্বর কর্ণকুহরে আসতেই মোবাইল থেকে চোখ সরিয়ে শাহরিয়ার এক মুহূর্ত আয়াতের দিকে তাকালো। চাপা সরে বলল, নাথিং। কি? আয়াত কিছুটা বিস্ময় মাখা কণ্ঠে বলল। শাহরিয়ার মুহূর্তেই আয়াত থেকে চোখ সরিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ল। ফ্লোরে পড়ে থাকা টি শার্ট আর ট্রাউজার উঠিয়ে আয়াতের মুখে ছুঁড়ে মারল। আয়াত হতভম্ব হয়ে গেল। শাহরিয়ার টি টেবিল থেকে পানির ফ্লাক্স নিয়ে পানি পান করতে করতে বলল, জলদি রেডি হয়ে বের হ আমার রুম থেকে। শাহরিয়ারের কণ্ঠ বেশ রুড শোনালো আয়াতের কাছে। আয়াতের মুখ মলিন হয়ে উঠেছে। ইতিমধ্যেই টি শার্ট আর ট্রাউজার পরতে পরতে অভিযোগ ছুড়ল, এমন বিহেভ করছেন কেন আপনি? আমার একদমই ভাল লাগেনি শাহরিয়ার। আপনার কি হয়েছে? মন খারাপ আপনার? কাপড় পরে আয়াত শাহরিয়ারের মুখোমুখি দাঁড়ালো। আয়াতের চোখে মুখে চিন্তার ছাপ। আয়াত দেখল শাহরিয়ারের চোখে মুখে বিরক্তির ছাপ। শাহরিয়ার আশপাশ তাকাতে তাকাতে বলল, তাকাতে লাগলো। দাঁতে দাঁত পিষে বলল, আউচ। আয়াত ভ্রু কুচকালো, হতভম্বে সুরে বলল, কি? কি বললেন আপনি? শাহরিয়ার এবার আয়াতের মুখোমুখি হয়ে দাঁতে দাঁত পিষে বলল, কথা কানে যায় না? যেতে বলেছি। বের হ আমার রুম থেকে। শাহরিয়ার এমন ব্যবহার আয়াতকে এবার বিস্ময়ের সপ্তম পর্যায়ে নিয়ে গেল। আয়াত শাহরিয়ারের উন্মুক্ত বুকে হাত রাখলো, চিন্তিত সুরে বলল, কি হয়েছে আপনার? বলুন না, রেগে যাচ্ছেন কেন আপনি এত? শাহরিয়ার এক মুহূর্ত আয়াতকে দেখে পর মুহূর্তেই আয়াতের দু হাত ধরে ঝাটকা মেরে সরিয়ে ফেলল। আয়াত বাক্রুদ্ধ, দু কদম পিছিয়ে গেল। শাহরিয়ারের মুখটা ভীষণ গম্ভীর হয়ে উঠেছে। ডোন্ট ডেয়ার টু টাচ মি। কথাটা বলেই থেমেছিল। আবার বলল, অর আই উইল কিল ইউ। আয়াত কাঁপা কাঁপা হাতে কণ্ঠে বলল, আপনি আপনি আমাকে মারবেন? শাহরিয়ার আবারও রুক্ষ কণ্ঠে বলল, ইয়া, আই উইল কিল ইউ, সো ডোন্ট টাচ মি উইদাউট মাই পারমিশন। আয়াত কথা বলার খই হারিয়ে ফেলল। শাহরিয়ারকে বিস্ময়ে দেখা যাচ্ছে। শাহরিয়ার কয়েক মুহূর্তই কিভাবে পাল্টে গেল এতটা। একটু আগেই না ঘুমের মাঝে আয়াতের চোখ মুখে ছোট ঠোঁট জোড়া দিয়ে আদর ছোঁয়া দিচ্ছিল, কিন্তু এখন কি হলো তার? আয়াতের সামনে যেন অন্য এক শাহরিয়ার এসে হাজির হলো, যার চোখে মুখে আয়াতের জন্য বিরক্ত ভাব। আয়াত এখনো যায়নি দেখে শাহরিয়ার আয়াতের মুখের সামনে তুড়ি বাজালো। আয়াতের চিন্তার মাঝেই ধ্যান ভাঙলো। আয়াত চোখের পাতা ঝাপটিয়ে ভ্রু কুচকালো। শাহরিয়ার হাত দিয়ে দরজা দিয়ে ইশারা করলো। আয়াতের ভীষণ অসহায় ঠেকলো নিজেকে। আয়াত কিছু না বলে মাথা নিচু করে যেতে লাগলো। কয়েক সেকেন্ড পরই আয়াতের কর্ণকুহরে আসলো শাহরিয়ারের কথাটা। সেকেন্ড কথা, তোকে যেন আমার আশেপাশে আর কখনো না দেখি। আয়াত কদম জোড়া থেমে গেল। চোখ দুটাতে অশ্রু টলমল করছে। খারাপ চিন্তারা মাথায় ভর করছে। আয়াত পেছন ঘুরলো, তার হাত দুটো কাঁপছে, পা অবশ ঠেকছে। শাহরিয়ারের কাছে ধীর পায়ে আস্তে আস্তে বলল, মানে? শাহরিয়ার আলমারি খুলে নিজের একটা কালো রঙের শার্ট বের করে পরতে লাগলো। মানে আবার কি? আমি তোকে সাফ সাফ বলছি, আমার আর এখন থেকে আমার কাছে আর কাছে আসবি না তুই। আয়াত শাহরিয়ারের কলার চেপে ধরল। শাহরিয়ার একবার আয়াতের হাত দুটো দেখে ভ্রু কুঁচকে একবার আয়াতের হাত দুটো দেখে আয়াতের মুখের দিকে তাকালো। আয়াতের চোখ দুটো দেখে চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসবের মানে কি শাহরিয়ার? শাহরিয়ার আয়াতের হাত দুটো তার কলার থেকে ঝাড়া দিয়ে ছাড়াতে চাইল, কিন্তু আয়াত শক্ত করে ধরে রেখেছে কলারটা। শাহরিয়ার কিছুটা বিস্মিত হলো। আয়াতের মুখের দিকে ঝুঁকে আয়াতের চোখে চোখ রেখে বলল, মানে হচ্ছে তোকে আমার এখন আর চাই না। তোকে ইউজ করা শেষ, শেষ। শাহরিয়ারের মুখ থেকে বের হওয়া দুটো কথা শুনে আয়াতের বাঁধন ঢিলে হয়ে আসলো। শাহরিয়ার ঝাড়া মেরে আয়াতের হাত কলার থেকে সরিয়ে ফেলল। আয়াতকে পাশ কাটিয়ে শাহরিয়ারের রুমে হাঁটতে হাঁটতে শার্টের বোতামগুলো লাগাতে লাগলো। আয়াত কয়েক মিনিট সেভাবে দাঁড়িয়ে রইল মূর্তির মতো। তার মাথা কাজ করছে না, অস্থির লাগছে ভীষণ। শাহরিয়ার কথাটা বারবার শুনতে পারছে সে, তোকে ইউজ করা শেষ। আয়াত মুহূর্তেই শাহরিয়ারের কাছে ছুটে আসলো। আয়াতকে এভাবে নিজের কাছে আসতে দেখে এক মুহূর্ত শাহরিয়ার নিজেই ভয় পেল। আয়াতের চোখ কান্নায় ভিজে যাচ্ছে। আপনি মিথ্যা বলছেন, তাই না? আপনি মজা করছেন আমার সাথে। প্লিজ এমন মজা আর কখনো করবেন না। শাহরিয়ার ভ্রু কুঁচকে বলল, মজা?
মুহূর্তেই আয়াত শাহরিয়ারকে জড়িয়ে ধরলো শক্ত করে। আয়াতের কান্নায় শাহরিয়ারের পরনের শার্ট ভিজে যেতে লাগলো। শাহরিয়ার আয়াতের দু বাহু ধরে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, লিভ মি আয়াত, ছাড়বো না আমি আপনাকে, প্লিজ বন্ধ করুন এসব মজা। শাহরিয়ার বারবার বলছে সে কোনো মজা করে নেই, এটাই রিয়েলিটি। কিন্তু আয়াত শাহরিয়ারকে ছাড়ছে না। শাহরিয়ার এবার সর্বশক্তি দিয়ে আয়াতকে ধাক্কা মেরে গর্জে উঠল, তোকে আমি কখনো ভালোবাসিনি ইডিয়েট, শুধু তোর শরীর চেয়েছিলাম, জাস্ট শরীর। আয়াত ধাক্কা সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। বাজেভাবে ব্যথা পেয়েছে শরীরের বাম পাশটায়। উঠে বসতে বসতে ব্যথাটোর শব্দ বেরোচ্ছে মুখ থেকে। আয়াত দেখলো তার সামনে থাকা মানুষটির পা দুটো ঠিক আগের জায়গাতেই আছে, একটুও নড়চড় নেই। আয়াত পার আয়াত পড়া থেকে এবার ধীরে ধীরে শাহরিয়ার মুখের দিকে তাকাতে লাগলো। ভীষণ ক্লান্ত মুখশ্রীতে বলল, শুধু আমার শরীর চেয়েছিলেন, আমাকে না? শাহরিয়ার হাঁটু গেড়ে আয়াতের সামনে বসল। মুখোমুখি হয়ে ভাবলেশহীনভাবে মুখশ্রীতে বলল, হ্যাঁ, হুম, শুধু তোর শরীর চেয়েছিলাম, জাস্ট তোর শরীর, তোকে না। কথাটা শুনে আয়াতের আরো কান্না পাচ্ছে। অনেক কিছুই বলতে মন চাইছে কিন্তু পারছে না, গলা আটকে আসছে তার। আয়াত ভীষণ কষ্টে বলল, আমাকে তাহলে কখনো ভালোবাসেননি আপনি? তাহলে ওসব কি ছিল? শহরের আবারও গা ছাড়া ভাব দেখিয়ে বলল, নাটক ছিল। নাটক বুঝিস? আয়াতের শ্বাস আটকে আসলো, মুখটা ভার হয়ে আসছে। আয়াতের চোখ থাকতে দেখে শাহরিয়ার তাচ্ছিল্য করে বলল, তোকে ভালোবাসবো? আর আমি ভাবলি কি করে এসব? কথাটা বলেই আয়াত থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো। পরনের শার্টটা ঝাড়া মেরে আয়াতের দিকে আঙ্গুল তুলে বলল, তোকে ভালোবাসবো কোন দুঃখে? তোর মাঝে ভালো কিছু আছে যে তোর সাথে ভালো থাকবো? জানিস, একটা কথা আছে, অভাগী যেদিকে যায় সেদিকে জল শুকিয়ে যায়। তুই হলি সেই অভাগী। কথাটা বলে শহরের বিছানার পাশে থাকা ড্রয়ারের দিকে গেল। ড্রয়ার থেকে সিগারেটের লাইটার বের করে স্মোক করতে লাগলো। রুমে পায়চারি করতে করতে মোবাইল ঘাঁটছে সে। আয়াত উঠে দাঁড়িয়েছে। পুরো জগৎটা কেমন তার কাছে নিষ্ঠুর ঠেকছে। কেউ তাকে ভালোবাসলো না। কেউ না। সে বেঁচে কি করবে এখন? বেঁচে থাকার শেষ ভরটা তো শাহরিয়ার ছিল। শাহরিয়ারের ভালোবাসা ছিল, বড় আম্মুর কাছে কথাও দিয়েছে ও। শাহরিয়ার আজ শাহরিয়ার কাছে এসেছিল একমাত্র ভালোবাসার জন্য। বিশ্বাস করেছিল শাহরিয়ার কখনো তার হাত ছাড়বে না, তাকে আগলে রাখবে নিজের মাঝে। কিন্তু তাকে যে শাহরিয়ার একটা ঘর সংসারের স্বপ্ন দেখে বালুচরে ছেড়ে দিল, সেই বালু আয়াতকে নিজের মাঝেই টেনে নিচ্ছে। আয়াত এত সব কিছু ভাবতে ভাবতে কখন যে শাহরিয়ারের রুমের বেলকনিতে চলে এসেছে সে নিজেও জানে না। বারবার বিড়বিড় করছে, আমাকে কেন ভালোবাসলে না? কেন? কেন শাহরিয়ার? খোদা তুমি ভীষণ, এতটা এতটা নির্দয় কিভাবে হলে তুমি? আমার উপর একটু দয়া দেখালে কি তোমার দয়ার ভান্ডার খালি হয়ে যেত? আয়াত পেছন থেকে শাহরিয়ারের ডাক শুনল, কি করছিস তুই ওখানে? এদিকে আয়, কথা যায় না নাকি? শাহরিয়ার কণ্ঠ আরো স্পষ্ট শুনতে লাগলো আয়াত। আয়াত আক্ষেপ করে বলল, কেন ভালোবাসলেন না আমায়? কেন? কথাটা বলেই কষ্টে গলা আটকে আসলো আয়াতের। আশা করেছিল শাহরিয়ার হয়তো বলবে, যা তোকেই ভালোবাসে। এসব কিছু মজা ছিল। সেজন্য তার কাছে চলে আসে। আয়াতকে সে হারাতে পারবে না। কিন্তু শাহরিয়ার এমন কিছুই বলল না। অস্থির কণ্ঠে বলল, ভালোবাসা না থাকলে জীবনের দাম নেই। প্লিজ উল্টাপাল্টা কিছু করিস না আয়াত। আয়াত ভেঙে গেল এবার সম্পূর্ণ। মিথ্যেই না হলে শাহরিয়ার বলে দিত, কিন্তু বলল না। শাহরিয়ারের কণ্ঠ আরো কাছাকাছি শুনতে পেল আয়াত। বেলকনির রেলিং ধরে ঝাঁপ দিতে লাগলো। অমনি শাহরিয়ার আয়াতের বাহু শক্ত হাতে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো। আয়াত শাহরিয়ারের বুকে গিয়ে পড়ল। আয়াতের নিজের হার্টবিট অনুভব করতে পারছে, সেই সাথে শাহরিয়ারেরও। রীতিমতো হাই স্পিডে বুক ধুকপুক করছে শাহরিয়ারের। আয়াত শাহরিয়ারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। 5-1 মিনিট পর শাহরিয়ার আয়াতের দু বাহু ধরে শক্ত হাতে ধাক্কা মারল। অসম্ভব রাগ নিয়ে গর্জে উঠল, পাগল নাকি? ইডিয়েট কোথাকার, মরার ভীষণ ইচ্ছে তোর। নতুন স্বাদ জেগেছে মনে। শাহরিয়ারের হুমকি ধমকে আয়াত এবার বাঁধ ভাঙ্গা কেঁদে উঠল। পাগল আমি আপনার জন্য শাহরিয়ার, আপনার ভালোবাসার জন্য। আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। কথাটা বলেই মুহূর্তে জড়িয়ে ধরল শাহরিয়ারকে।
বুক গুজ বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। এক মুহূর্ত শাহরিয়ারের হাত আয়াতের পিঠের কাছে গেলেও পর মুহূর্তে আবার নিজের থেকে সরিয়ে ফেলল আয়াতকে। বিরক্তি তার চোখে মুখে, দাঁতে দাঁত পিষে বলল, তাহলে তুই মরেই যা। যা তুই। তোর মতো মেয়েকে আমি কখনো ভালোবাসবো না। কথাগুলো বলেই মুহূর্তেই উঠে পড়ল শাহরিয়ার। আয়াত তখনও ফ্লোরে বসে কান্না করছে। চোখ দুটো রীতিমতো ফুলে উঠেছে। ক্লান্ত লাগছে ভীষণ। তারপরও কান্না থামছে না। শহরের রুমের ভেতর এখান থেকে সেখানে যেয়ে কোথায় থেকে রশি নিয়ে আসলো আয়াত টেরও পেল না। আয়াত পেছন থেকে শাহরিয়ার আয়াতের দু বাহু ধরে টেনে রশি দিয়ে বেঁধে ফেললো। আয়াত আচমকা এমন ব্যবহারে হতভম্ব। কি করতে যাচ্ছেন আপনি আমার সাথে? আমার হাত বাঁধছেন কেন? শাহরিয়ার কিছু বলল না। আয়াতের সামনে আসলো, ফ্লোরে থাকা কষ্টিপ উঠিয়ে কাচে দিয়ে টুকরো করতে লাগলো। আয়াতের চোখ দুটো বড় বড় হয়ে আসলো। এক ঢোক গিলে বলল, কি করতে যাচ্ছেন আপনি? শাহরিয়ার আয়াতের মুখের সামনে কষ্টিপ এনে মুখে লাগিয়ে দিতে লাগলো। একটা পাখিকে প্রথমবার খাঁচায় বন্দি করলে যা পাখি যেমন ছটফট করতে লাগলো, আয়াতও তেমন ছটফট করতে লাগলো। কিন্তু শাহরিয়ারের সামান্য ভ্রুক্ষেপ নেই কিছুতেই। শাহরিয়ার আয়াতের পা বাঁধতে বাঁধতে বলল, আমাকে কেস খাওয়ানোর মুডে আছিস তুই? বেঁচে থাকতে শান্তি দিলি না, মরেও আমার জীবনটা তছনছ করতে চাইছিস। আমার রুমের বেলকনি থেকে পড়ে মরে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চাইছিস? কথাগুলো বলে শাহরিয়ার আয়াতের দিকে তাকালো, দাঁতে দাঁত পিষে বলল, নির্বাচন সামনে, না হলে এখনই তোর মরার ছাদ মিটিয়ে দিতাম। তাও চিন্তা করিস না, নির্বাচন 6 মাস পর শেষ হলেই খোদার নামে কোরবানি দিব তোকে আমি। কথাগুলো বলেই শাহরিয়ার উঠে দাঁড়ালো। বেলকনির দরজা আটকে ট্রাউজারের পকেট থেকে মোবাইল ঘেঁটে দেখলো আলতাফ খান এখনো শাহরিয়ারের রুমের বাইরে দাঁড়িয়ে। শাহরিয়ার মোবাইল রেখে এক মুহূর্ত আয়াতকে দেখলো, তারপর দরজার কাছে হাঁটা ধরলো। দরজা খুলতেই আলতাফ খানের উল্টে পড়ার মতো অবস্থা, কারণ এতক্ষণ ধরে আলতাফ খান দরজার সাথে কান লাগিয়ে শাহরিয়ার আর আয়াতের কথা শুনছিল। শাহরিয়ার এক ভুরু উঁচিয়ে বলল, এত রাতে তুমি এখানে? আলতাফ খান এক ঢোক গিলে আমতা আমতা করতে লাগলেন। তোর সাথে জরুরি কথা আছে। শাহরিয়ার আর মরা ভেঙে বলল, আমি ভীষণ টায়ার্ড, ঘুমাবো এখন। আলতাফ খান রুমের ভেতর উকি ঝুঁকি দিতে দিতে বললেন, নির্বাচন নিয়ে কথা? শাহরিয়ার ছোট উত্তর, আসছি 10 মিনিটে। স্টাডি রুমে অপেক্ষা করো। কথাটা শুনে আলতাফ খান দ্রুত হাঁটা ধরলেন। শাহরিয়ার তখনও বাবার দিকে তাকিয়ে। আলতাফ খান একবারও পেছনে ঘুরে শাহরিয়ার গম্ভীর দৃষ্টি দেখে আরও দ্রুত হাঁটতে লাগলেন। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।